আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন আবুল বাশার, মানবমণ্ডলীর আদি পিতা। তিনি এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। গোটা মানবমণ্ডলীর মধ্য থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে বাছাই করেছেন। আর আমরা পৃথিবীতে যারা আছি আমরা সবাই হচ্ছি বানি আদম বা আদম আলাইহিসসালামের বংশধর। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার অনেক আগে এই পৃথিবীতে প্রথমে জিন তৈরি করেছিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আর আমি মানবজাতি সৃষ্টির অনেক আগে প্রজ্বলিত আগুনের শাখা থেকে জিন জাতিকে তৈরি করেছি। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করবেন বলে চিন্তা করলেন, আল্লাহ তাআলা সিদ্ধান্তটি ফেরেশতাদের সাথে শেয়ার করলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা। ওহে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ, আমার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরি করতে যাচ্ছি। যেহেতু জিন জাতিরা পৃথিবীতে আদম আলাইহিস সালামের আগেই অনেক রক্তপাত করেছিল, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, সেই অভিজ্ঞতার আলোকে সেই ডিসকাশনে আল্লাহ তাআলার সাথে ফেরেশতাদের ডিসকাশনে ফেরেশতারা তাদের মতামত পেশ করলেন। তারা বললেন তাদের অভিজ্ঞতার আলোকে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। অর্থাৎ, হে আল্লাহ, আপনি কি এমন কোনো জাতি তৈরি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, ক্যাওস করবে, রক্তপাত করবে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা তো আপনার তাসবিহ পড়ি, আপনার প্রশংসা করি, আমরাই তো ভালো, কেন আপনি আবার মানুষ বানাতে যাবেন? আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যে হে ফেরেশতারা, আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না। আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের কথা যখন তিনি ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন যে আমি মানুষ বানাতে যাচ্ছি, অতঃপর আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি মানুষ তৈরি করলেন। বেসিকলি আমরা সবাই আমাদের মা এবং বাবা থেকে তৈরি হয়েছি, তাদের স্পার্ম থেকে, ওভাম থেকে। যেহেতু মানুষের এই বীর্য বা স্পার্মটি আমাদের খাবার দাবারের একটা শক্তিরস বা নির্যাস, এবং আমাদের খাবার দাবার, ফলমূল, এগুলো আসে বেসিকলি মাটি থেকে, সেই দিকে ইঙ্গিত করে আমাদেরকে বলা হয় যে আমরাও হচ্ছি মাটির তৈরি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরাসরি মাটি থেকে তৈরি করলেন, এবং এই সৃষ্টি প্রক্রিয়ার 3টি ধাপ ছিল। প্রথমত আল্লাহ তাআলা মাটিগুলোকে এঁটেল মাটিতে রূপ দিলেন, যেটাকে কোরআন বলেছে তিনুন লাজিব। তারপর সেই এঁটেল মাটিতে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করলেন, ফলে সেটা হয়ে গেল হামাইম মাসনুন, মানে কাদামাটি। এরপর কাদামাটির সে দলা দিয়ে আল্লাহ তাআলা সেখানে হিট দিলেন, প্রচণ্ড তাপ দিলেন। তাপ দিয়ে সেই মাটির দলাটিকে তিনি বানালেন সলসলিন কাল ফখর, ঠনঠনে পোড়ামাটি। এবং সেই ঠনঠনে পোড়ামাটির যে কাঠামো, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের স্ট্রাকচার দিলেন, কাঠামো দিলেন, এবং সেই কাঠামোর ভেতরে আল্লাহ তাআলা রুহের ফুৎকার দিলেন। আল্লাহ বললেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। যখন আমি আদমকে তৈরি করলাম, তখন দেন আই ব্রেথেড ইনটু হিম মাই স্পিরিট, আমি তার ভেতরে আমার রুহের ফুৎকার দিলাম। ফলে আদম আলাইহিস সালাম জীবিত মানুষ হিসেবে সর্বপ্রথম আবির্ভূত হল। আমরা যদি সহিহ বুখারীর দিকে তাকাই, তাহলে দেখব যে সহিহ বুখারীতে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তার আকৃতি দিয়েছেন, অবয়ব দিয়েছিলেন, তার হাইট কত ছিল, কত লম্বা তিনি ছিলেন, সে ব্যাপারে সহিহ বুখারীতে এসেছে, ওয়াকানা তুলহু সিত্তুনা যিরাআন, 60 বিঘত তিনি লম্বা ছিলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবং আদম আলাইহিস সালামকে একসাথে করে একটি মক টেস্ট নিলেন। সেখানে আল্লাহ তাআলা তাদের সবাইকে কিছু শব্দের নাম শিক্ষা দিলেন, এবং আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে এনে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন যে এগুলোর নাম যদি তোমরা আমাকে বলতে পারো তাহলে বলো। আল্লাহ তাআলা বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতাদেরকে প্রথমে প্রশ্ন করা হলো, বলো তো এগুলোর নাম কি? ফেরেশতারা উত্তর করতে পারলেন না। অতঃপর আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ যখন বললেন, ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, হে আদম, তুমি এই জিনিসগুলোর নাম সবাইকে শুনিয়ে দাও। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম যখন একটার পর একটা সবগুলো জিনিসের নামকরণ করে ফেলতে পারলেন, সবগুলো জিনিসের নাম বলতে পারলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আকাশ জমিনের গায়েবের সমস্ত বিষয়ের ধারক এবং বাহক, সব বিষয়ের জ্ঞান আমার কাছে আছে। সো আদমকে আমি এমন কিছু
স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছি যেগুলো অ্যাঞ্জেলদের মধ্যে ল্যাকিংস ছিল। ফলে ফেরেশতারা সেগুলো জানার পরেও সেগুলোর নাম আল্লাহ তাআলাকে রিপিট করে বলে শোনাতে পারেনি, কিন্তু আদম আলাইহিস সালাম সবগুলো জিনিসের নাম একটার পর একটা তিনি বলে ফেলতে পারলেন। এবং এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা এখানে ফেরেশতাদের অপারগতা এবং আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের প্রমাণ তিনি এখানে স্থাপন করলেন। বলে আল্লাহ তাআলা বললেন, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা আদেশ দেওয়ার সাথে সাথেই সকল ফেরেশতারা সেজদা দিল। আসলে এই সেজদাটা কেমন ছিল আমরা জানি না। আমরা সাধারণত রুকু করলে উই জাস্ট বো ডাউন আওয়ার হেড জাস্ট লিটল বিট, আমরা আমাদের মাথা একটু নিচু করি। আমরা যখন সেজদা দেই আমরা আমাদের কপাল মাটিতে ছুঁয়ে দেই, এটা হচ্ছে আমাদের সেজদা। কিন্তু ফেরেশতাদের সেজদা আসলে আদতে কেমন ছিল আমরা জানি না। এজন্য ফেরেশতাদের কোনো বিষয়, জিনদের কোনো বিষয়, এটা যদি আমরা আমাদের মতো করে কল্পনা করি এটা ভুল হবে। বরং যেভাবে সেজদা দেওয়ার দরকার ছিল ফেরেশতারা ঠিক সেভাবেই আদম আলাইহিস সালামকে সেজদা দিয়েছেন। কিন্তু এই সেজদাটি এবাদতের সেজদা নয়, কারণ এবাদত হিসেবে সেজদা দেওয়া যাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে। এই সেজদাটি ছিল সম্মানসূচক সেজদা, অনারারি প্রস্ট্রেশন। ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ তাআলা আদেশ দেওয়ার সাথে সাথে সকল ফেরেশতারা সেজদা দিল, ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে সেজদা দিতে অস্বীকৃতি জানালো, ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। যে আল্লাহ তাআলা মানব সৃষ্টির আগে এই পৃথিবীতে জিন তৈরি করেছিলেন। ইবলিস হচ্ছে সেই জিনের অন্তর্গত। সে এবাদতে এত বেশি পরিশ্রমী ছিল, সে বেশি বেশি আবাদত করতে করতে আল্লাহ তাআলার প্রিয় সত্তায়, প্রিয় ভাজনে পরিণত হয়েছে। ফলে আল্লাহ তাআলা তার স্ট্যাটাসকে অনেক হাই করে দিয়েছেন এবং ফেরেশতাদের সাথে থাকবার সুযোগ করে দিয়েছিলেন। তাকে আল্লাহ তাআলা এতটাই সম্মান দিয়েছিলেন, সে চাইলেই আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে পারত। কিন্তু আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার আদেশ করলেন, সবাই সেজদা দিল, ইবলিস ছাড়া। আল্লাহ তাআলা এ পর্যায়ে ইবলিসকে জিজ্ঞেস করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, হে ইবলিস, কিসে তোমাকে বাধা দিল সেজদা দিতে? কেন তুমি সেজদা দিলে না? সবাই যেখানে সেজদা দিল তুমি কেন সেজদা দিলে না? ইবলিস তখন উত্তরে বলল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে শুরু করলো, লজিক দিতে শুরু করলো। সে যদি অন্তত এতটুকু বলতো যে আল্লাহ আপনি কেন আমাকে সেজদা দিতে বলছেন, আমি এটার সিগনিফিক্যান্স, এটার কারণ জানতে চাই, অথবা আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করুন, এর কোনোটাই না করে সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে লাগলো। আর্গুমেন্টেটিভ একটা অ্যাটিটিউড তার মধ্যে গ্রো করলো। সে বলল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী, আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে উপরের দিকে উঠতে থাকে, আর মাটির চাকা ঢিলা, ছেড়ে দিলে নিচে পড়ে যায়। সো ঊর্ধ্বমুখী কোনো জিনিস তো নিম্নমুখী কোনো জিনিসের কাছে নত হতে পারে না, আমি কেন সেজদা দেব? সে যখন আল্লাহ তাআলার কাছে এইভাবে যুক্তিতর্ক স্থাপন করলো, আল্লাহ তাআলা তার র্যাঙ্কিংকে নষ্ট করে দিলেন। আল্লাহ বললেন যে তুমি বিতাড়িত, অভিশপ্ত, লাঞ্ছিত এবং ধিক্কৃত। আল্লাহ তাআলা তার যে হাই র্যাঙ্ক এবং স্ট্যাটাস, সেই পদমর্যাদা, তাকে পদমর্যাদাচ্যুত করা হলো। বেসিকলি যদিও ইবলিস এত এত ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় হয়েছিল, ফেরেশতাদের পর্যায়ে চলে গিয়েছিল, আল্লাহ তাআলা তার সাথে ডিরেক্টলি কথা বলতো, কিন্তু ইবলিসের ভেতরে একটা সুপ্ত অহমিকা বোধ ছিল। আল্লাহ তাআলা চেয়েছেন এই ইনসিডেন্টের মধ্য দিয়ে সেই সুপ্ত অহমিকা বোধটা প্রকাশ করে দিতে। ইবলিস ভাবতো যে কেউ আমাকে ছাড়িয়ে যেতে পারবে না, আমি সবার চাইতে শ্রেষ্ঠ। সে বলেছিল, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। তার ভেতরে যে সুপ্ত অহমিকা বোধ, এই যে অ্যারোগ্যান্স, এই যে ইগোইস্টিক সমস্যা, আল্লাহ তাআলা চেয়েছেন এই ঘটনার অবতারণা ঘটিয়ে ইবলিসের ভেতরকার এই অহমিকা বোধকে প্রকাশ করে দিতে, এবং সেটাই ঘটেছে। এবার সে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ দিয়ে বলল যে আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন, লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার এই আদম সন্তান, বনি আদমের যারা পৃথিবীতে আসবে তারা কি করে জান্নাতে যায় সেটা আমি দেখে নেব। আমি সিরাতুল মুস্তাকিমের সামনে বসে থাকবো যাতে করে তারা সরল সঠিক পথ পেতে না পারে, তারা যাতে সত্যের পথে থাকতে না পারে। আমি তাদেরকে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সামনে থেকে, পেছন থেকে, ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে, সব দিক দিয়ে আমি তাদেরকে কুমন্ত্রণা দিব, ধোঁকা দিব, টেম্পটেশন দিব, হুইসপারিং করব।
ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি তাদেরকে শুকরগুজার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন না। মানুষের রক্ত প্রবাহের সাথে ইবলিস মিশে যেতে পারে, সেখানে যে সে কুমন্ত্রণা দিতে পারে। সেই ঘটনার পর থেকে আল্লাহ তাআলার সৃষ্টির দুইটি শক্তিশালী সৃষ্টির মধ্যে তৈরি হয়ে গেল চিরশত্রুতা, চিরবিদ্বেষ, চিরদ্বন্দ্ব, শয়তান আর বনি আদম। আদম আলাইহিস সালামকে যখন সেজদা করতে বলা হলো, সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। এই ঘটনার পর আদম আলাইহিস সালাম কেমন যেন একটু একাকিত্ব এবং অস্থিরতা ফিল করতে লাগলেন, লোনলিনেস, কারণ তার কোনো সাথী নেই, সঙ্গী নেই, প্রতিবেশী নেই, বন্ধু নেই, বান্ধব নেই, কেউ নেই। মানুষ হিসেবে তিনি কেবল একা, বড়ই একা। তার এই অস্থিরতা, তার এই একাকিত্ব, তার এই লোনলিনেসকে আল্লাহ তাআলা বুঝতে পেরে তার একজন সঙ্গিনী তৈরি করলেন। তিনি হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম, এই পৃথিবীর প্রথম মানবী। এবং আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ তাআলা তার থেকেই তার একজন সাথী, তার সঙ্গিনী তৈরি করলেন, যার সান্নিধ্যে যে স্থির হতে পারে, সে প্রশান্তি পেতে পারে। পাঁজরের হাড় থেকে, আদম আলাইহিস সালামের বাম পাঁজরের উপর দিকের বাঁকা হাড় থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। হাওয়া শব্দটি এসেছে আরবি শব্দ হাই থেকে। হাই মানে জীবিত, প্রাণবন্ত। যেহেতু জীবন্ত আদম থেকে ওনাকে সৃষ্টি করা হয়েছে, তাই তাকে হাওয়া বলা হয়। অথবা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সঙ্গ পেলেই তিনি উজ্জীবিত হয়ে ওঠেন, প্রাণোচ্ছল হয়ে ওঠেন, এজন্য ওনাকে হাওয়া বলা হয়। তাহলে পৃথিবীর প্রথম মানবী হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের নিঃসঙ্গতা, একাকিত্ব এবং লোনলিনেস যে ফিলিংটা, এটা দূর করার জন্য তার একজন সঙ্গী তিনি ঠিক করে দিলেন, আদম এবং হাওয়া। ইংরেজিতে বলা হয় অ্যাডাম অ্যান্ড ইভ। এবং আল্লাহ তাআলা তাদের দুজনকে জান্নাতে থাকবার পারমিশন দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি আর তোমার স্ত্রী বা তোমার সঙ্গিনী দুজনে মিলে জান্নাতে থাকো। তবে এক্ষেত্রে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে, কিছু ওয়ার্নিং আছে, কিছু প্রিকশন আছে। সেটা হচ্ছে ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। এই বাগানে, এই জান্নাতের যেখান থেকে মনে যায় তৃপ্তি সহকারে তোমরা উভয়ে খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। জান্নাতের যেখান থেকে মনে চায় তোমরা খেতে পারো, পান করতে পারো, ঘুরে বেড়াতে পারো, আনন্দ উৎসব করতে পারো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের ফল খাবে না। বি অ্যাওয়ার অফ দিস ট্রি, এই গাছের কাছেও যাবে না। যদি যাও, যদি খাও, তাহলে ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে জান্নাতে থাকার সুযোগ দিলেন, সেখানে কি করা যাবে, কি করা যাবে না সেটা বাতলে দিলেন, ডুজ অ্যান্ড ডোন্টস দিলেন এবং ওয়ার্নিং দিয়ে দিলেন। কিন্তু তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে, আমরা জানি যে ইবলিস কিন্তু তার মিশন এবং ভিশনকে ফিক্স করে নিয়েছে যে সে আদমকে গুমরা করেই ছাড়বে, ধোকা দিয়েই ছাড়বে। এবং সে অনুপাতে সে সামহাও জান্নাতে ঢুকে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে উইসপারিং করে, টেম্পটেশন দিয়ে, কুমন্ত্রণা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ফেলল। কোরআন বলছে, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান তাদের দুজনকে টেম্পটেশন দিয়ে, কুমন্ত্রণা দিয়ে ধোকার মধ্যে ফেলে দিল। শয়তান এসে বলল, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক আগে, তোমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছিলেন যে তোমাকে এবং হাওয়াকে আল্লাহ তাআলা এই জান্নাতে রাখতে চান না, তোমাদের দুজনকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিতে চান। কারণ এখানে তারাই থাকতে পারবে যারা ফেরেশতা, তোমরা ফেরেশতা নও। আর এখানে পার্মানেন্টলি থাকার জন্য, রেসিডেন্সিয়াল পারমিটের জন্য একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ওই গাছের ফল খেতে হয়। যারা ওই গাছের ফল খেয়ে ফেলবে তারা এখানকার চিরকালীন বাসিন্দা হয়ে যাবে, তারা কখনো পৃথিবীতে যাওয়া লাগবে না। সো এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ফল খেতে নিষেধ করেছেন ওই গাছে। তোমরা যদি ওই গাছের ফল খেয়ে ফেলো তাহলে তোমরা এখানকার চিরস্থায়ী অধিবাসী হয়ে যাবে। কোনোভাবেই আল্লাহ তাআলা তোমাদেরকে এখান থেকে তাড়াতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা চাইছেন তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে পৃথিবীতে পাঠিয়ে দিবেন। আমি তোমাদেরকে কসম করে বলছি, আমি তোমাদের ওয়েল উইশার, শুভাকাঙ্ক্ষী। শয়তান বলল যে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন, নিশ্চয় আমি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী, তোমরা আমার কথা শোনো। যদি এখানে আরামে দিনাতিপাত করতে চাও তাহলে তোমরা এই ফল খাও, ফলে তোমাদেরকে আর কোথাও যাওয়া লাগবে না। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সে দেয়ার ডুজ অ্যান্ড ডোন্টস, সে ওয়ার্নিংয়ের কথা ভুলে তিনি এবং তার স্ত্রী ওই নিষিদ্ধ ফল থেকে খাওয়া শুরু করলেন। এবং খাওয়ার সাথে সাথেই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের গায়ে
যে জান্নাতি পোশাক ছিল অটোমেটিক্যালি সেই পোশাক খুলে পড়তে আরম্ভ করলো। ওনারা উলঙ্গ হয়ে যেতে লাগলেন। তড়িঘড়ি করে ওনারা জান্নাতের বিভিন্ন পাতা এনে, বিভিন্ন লতা পাতা এনে ওনাদের প্রাইভেটকে ওনারা ঢাকলেন। এবং তখনই ওনারা বুঝতে পারলেন, আমরা কি করলাম, আমরা তো মহাভুল করে ফেলেছি, আমরা তো আল্লাহ তাআলার আদেশকে অমান্য করেছি। আল্লাহ তাআলার সাথে সাথে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আদম এটা তোমরা কি করলে, আমি তো এটা কখনো এক্সপেক্ট করিনি, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি এই গাছের ফল খেতে, এবং আমি কি তোমাদেরকে বলে দেইনি যে ইন্না শাইতান লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের সুস্পষ্ট চিরশত্রু, কেন তোমরা এই কাজটা করলে? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা লজ্জিত হলেন, হে আল্লাহ, আমরা জুলুম করে ফেলেছি আমাদের নাফসের উপর, আমরা ভুল করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, যদি রহম না করেন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়ে অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন এবং চোখের পানি ছেড়ে এই দোয়াটি পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহ তাআলা তাদের উভয়কে ক্ষমা করে দিলেন। এবার আল্লাহ তাআলা তাদের দুজনকে বললেন, যেহেতু তোমরা আমার আদেশকে মান্য করতে পারোনি, সেজন্য তোমাদেরকে পৃথিবীতে চলে যেতে হবে। ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমাদেরকে পৃথিবীতে নামিয়ে দেয়া হলো। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, এই পৃথিবী হবে তোমাদের আবাসস্থল, এই পৃথিবীতে অনেক জীবন উপকরণ তোমাদের জন্য থাকবে। ফিহা তাহিয়াউন ও ফিহা তামুতুন ও মিনহা তুখরুজুন, ইউ লিভ দেয়ার, ইউ ডাই দেয়ার, অ্যান্ড ইউ উইল বি রিজারেক্টেড ফ্রম দেয়ার। তোমরা পৃথিবীতে বসবাস করবে, পৃথিবীতেই তোমাদের মৃত্যু হবে, এবং এই পৃথিবীর কবর থেকেই, মাটি থেকেই তোমাদেরকে আবার আমি পুনরুত্থান করব, অ্যান্ড দিস ইজ মাই ডিসিশন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শ্রীলঙ্কার সিংহাল নামক একটা জায়গায় পাঠিয়েছেন, এবং তারা সেখানে অ্যাডামস পিক নামে একটি পাহাড়ের কথা বলে থাকেন, যেখানে আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট বা পায়ের ছাপ সংরক্ষিত আছে বলে অনেক ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন। হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের জেদ্দা নগরীতে আল্লাহ তাআলা নাজিল করেন বলে অনেক ঐতিহাসিকগণ মতামত দিয়েছেন। তাহলে তারা পৃথিবীর এক এক দিকে এক একজন, অনেক দিন পরে তারা দুজন সৌদি আরবের জাবালে রাহমা, যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ময়দানটাকে বলা হয় ময়দানুল আরাফাত, আরাফাতের ময়দানে ওনারা আবার রিইউনাইটেড হয়েছেন এই পৃথিবীর বুকে। সম্মানিত, শুধু এ পর্যায়ে আমরা জানবো হাউ ওয়াজ দ্য লাইফ অফ অ্যাডাম অ্যান্ড ইভ অন আর্থ। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের একেবারে পৃথিবীর শুরুর দিকের জীবন পরিক্রমাটা কেমন ছিল, হাউ ওয়াজ দেয়ার লাইফ, কীভাবে তারা তাদের জীবন অতিবাহিত করেছেন। আমরা জানি যে তাদের দুজনের মাধ্যমেই হিউম্যান হিস্ট্রি শুরু হয়েছিল, মানব ইতিহাস। তাদের জীবন পরিক্রমাটা কিছুটা ভিন্ন, আমাদের চাইতে ভিন্ন, যেহেতু তারাই পৃথিবীর প্রথম মানব এবং মানবী। তাদের কোনো প্রতিবেশী নেই, তাদের কোনো বন্ধু বান্ধব নেই, পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না, শুধু তারাই। তো সেক্ষেত্রে এক আল্লাহ তাআলার ইবাদত ছাড়া তাদের মৌলিক যে কাজটা ছিল সেটা ছিল পপুলেশন, কাল্টিভেশন অ্যান্ড কনস্ট্রাকশন। কি করে জনসংখ্যা বৃদ্ধি করা যায় পৃথিবীতে, কি করে সন্তান লালন পালন করা যায়, কি করে চাষাবাদ করা যায়, কি করে ফার্মিং করা যায়, এবং কি করে মানব সভ্যতার বিনির্মাণ করা যায়, এটাই ছিল পৃথিবীর প্রথম মানব এবং এই মানবীর প্রধানতম দায়িত্ব। যেহেতু ওনারা যদি নতুন প্রজন্ম তৈরি না করেন, ওনারা যদি চাষাবাদ না করেন, ওনারা যদি সভ্যতা বিনির্মাণ না করেন, তাহলে পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকবে না। ফলে মৌলিক ইবাদতের পাশাপাশি এগুলোই ছিল ওনাদের কাজ। আল্লাহ তাআলা সব শিখিয়ে দিলেন কিভাবে গাছ রোপণ করতে হয়, কিভাবে চাষাবাদ করতে হয়, কিভাবে ছাগল গরু এগুলো লালন পালন করতে হয়, এবং সেখান থেকে কিভাবে দুধ দহন করে নিজেদের খাবারের যোগান দিতে হয়। বেসিক্যালি আদম আলাইহিস সালামের কাছে যে সহিফাগুলো নাজিল হয়েছিল, সেখানে শরীয়তের মূলনীতির চাইতে কিভাবে পৃথিবী আবাদ করতে হবে এই বিষয়গুলোই বেশি স্থান পেয়েছিল। এক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আদম আলাইহিস সালামের এই জীবন পরিক্রমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে, তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো, এবং আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা যমজ সন্তান হিসেবে আসতো। সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদেরকে একটি সন্তান, একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান দিয়ে ধন্য করলেন, এবং তারা তাদের নাম রাখলেন, ছেলেটির নাম রাখলেন কাবিল, মেয়েটির নাম রাখলেন আকলিমা। এবং তারপরের বছর আবারও হাওয়া আলাইহিস সালাম গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন,
সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে। কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল, এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো, এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না, ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো, তবে ওলটপালট করে। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালুমান সান্নাল কতলা, কাবিল হচ্ছে ওই ব্যক্তি যে পৃথিবীতে সর্বপ্রথম হত্যার ট্র্যাডিশন চালু করেছে। কাবিলের আগে কেউই পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটায়নি, ফলে হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম শহীদ বা প্রথম নিহত মানুষ। এবং কাবিল যেহেতু এই হত্যার ট্র্যাডিশন করেছে, এই মার্ডারের ট্র্যাডিশন করেছে, ফলে পৃথিবীতে যারাই এই বিচার বহির্ভূত হত্যা বা অন্যায়ভাবে কাউকে হত্যাকাণ্ডের সাথে জড়িত হবে তার একটি পার্সেন্টেজ গুণা কিয়ামত পর্যন্ত কাবিলের ভাগেও এটি যেতে থাকবে। এখন যে মজার ব্যাপারটি ঘটেছে সেটি হচ্ছে, কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে, হাবিলকে নিহত করেছে, হত্যা করেছে, হত্যা করার পরে হাবিল লাশ হয়ে শুয়ে রইল। কারণ কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে, হাবিলের গা থেকে যখন ব্লিডিং হয়েছে, সে ছটফট ছটফট করতে করতে এক পর্যায়ে মারা গেল। কিন্তু মারা যাওয়া কাকে বলে এটাও পৃথিবীর কেউ জানতো না। কাবিল নিজেও বুঝতে পারেনি যে এইভাবে আমি আঘাত করলে হাবিল এইভাবে মরে যাবে, তার ব্লিডিং হবে। মৃত্যু কি এটা তারা জানে না, কারণ এই পর্যন্ত এই পৃথিবীতে কেউ তো মারা যায়নি। ফলে সে দেখলো যে কিছুক্ষণ আগে আমার ভাই হাবিল আমার সাথে কথা বলছিল, এখন হাবিল আর কথা বলে না, চুপ করে শুয়ে আছে, নড়ে না চড়ে না। কাবিল তার ভাইকে কাঁধে নিয়ে ঘুরতে লাগলো। কি করবে, সে কথা বলে না কেন? কারণ এটা যে মৃত্যু, দিস ইজ দ্য ডেথ, এটা তাদের জানা ছিল না। এবং তার ভাইয়ের লাশকে সে কি করবে সে নিজে বুঝতে পারছিল না। তখন হাবিলকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটি কাককে পাঠালেন। ফাবাআস আল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি। দুটি কাক এসে একটি কাক আর একটি কাককে হত্যা করলো, এবং হত্যাকারী কাকটি তার ঠোঁট দিয়ে তার পা দিয়ে মাটি খুঁড়ে গর্ত করে সেই গর্তের ভেতরে মৃত কাকটিকে ফেলে আবার মাটি দিয়ে ঢেকে ফেললো। এই দৃশ্যটি হাবিল দেখে বুঝতে পারলো যে আমাকেও, আমার কাবিল দেখে বুঝতে পারলো আমাকেও একই কাজ করতে হবে। কাবিল তখন মাটি খুঁড়ে তার ভাই হাবিলকে মাটি চাপা দিয়ে পৃথিবীর প্রথম ফিউনারাল বা বারিফাইংয়ের যে সিস্টেম, কবর দেওয়ার যে প্রক্রিয়া, এটা তিনি সারলেন। আদম আলাইহিস সালাম তখন চলে গিয়েছিলেন মক্কায় কাবা নির্মাণের কাজে বা হজের কাজে। সেখান থেকে ফিরে এসে এই ঘটনা শুনে তিনি অত্যন্ত দুঃখ পেলেন। তিনি কাবিলকে ভর্ৎসনা করলেন এবং আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি সবাইকে ডেকে তিনি নাসিহত করলেন, এক আল্লাহর আদেশ মেনে নেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানালেন। হাবিলের পরবর্তীতে আল্লাহ তাআলা এওয়াদান আন হাবিল, হাবিলের পরিবর্তে তিনি শীস আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের ছেলে হিসেবে পৃথিবীতে দান করলেন। হাওয়া আলাইহিস সালামের কোল জুড়ে পৃথিবীতে আসলো শীস, এবং তার সাথে তার টুইন বোন হাজুরা পৃথিবীতে আসলো। এবং আদম আলাইহিস সালামের পরে শীস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে সিলেক্ট করলেন। ঐতিহাসিকদের মধ্যে একাধিক মত পাওয়া যায়। কোনো কোনো বর্ণনা মতে ওনাকে মক্কাতে কবরস্থ করা হয়েছে, কোনো কোনো ঐতিহাসিক বর্ণনা মতে ওনাকে বাইতুল মাকদাসে কবরস্থ করা হয়েছে। আর ঠিক এভাবেই পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী আদম আলাইহিস সালাম এই পৃথিবী থেকে বিদায় নিয়ে পরপারে পাড়ি জমালেন। সম্মানিত সুধী, আদম আলাইহিস সালামের এই জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা? কেন আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে কুরআনুল কারীমে নবীদের ঘটনাগুলো বর্ণনা করেছেন? কেন আদম আলাইহিস সালামের ঘটনা আমাদেরকে শুনিয়েছেন? নিশ্চয়ই এর পেছনে কারণ রয়েছে। সেটি হচ্ছে আমরা যাতে করে এই জীবনী থেকে আমাদের প্রাত্যহিক জীবনের জন্য শিক্ষা, লেসন, এগুলো যাতে গ্রহণ করতে পারি। আদম আলাইহিস সালামের এই বর্ণাঢ্য জীবনী থেকে, সংগ্রামী জীবনী থেকে আমরা কি শিখতে পারি, কি কি লেসন আমাদের জন্য রয়েছে, এ পর্যায়ে আদম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষাগুলো আমরা আলোচনা করব। আদম আলাইহিস সালামের জীবনী থেকে প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে সৃষ্টির জন্য অহংকার করা বা অ্যারোগেন্স এটা শোভা পায় না। অহংকার করা এটা হচ্ছে স্রষ্টার বৈশিষ্ট্য। কোনো সৃষ্টি কখনো অহংকার করতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, আল কিবরিয়া উরিদা ই, অহংকার হচ্ছে আমার চাদর, এজন্য যে অহংকার করবে ওকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কিন্তু শয়তানের ক্ষেত্রে আমরা এই মিস্টেকটাই দেখেছি। সে অহংকারের ফাঁদে পা দিয়ে আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছে এবং সে ধিক্কৃত, অভিশপ্ত একটা সত্তায় পরিণত হয়েছে। এবং সে বলেছে যে আনা খাইর মিনহু,
আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। কোনো বিশ্বাসী, কোনো প্র্যাকটিসিং মুসলিম কখনো নিজেকে বড় মনে করতে পারে না। ইসলাম আমাদেরকে এটা শেখায় না। নিজেকে বড় মনে করা এটা হচ্ছে শয়তানের স্বভাব। আদম আলাইহিস সালামের ঘটনা থেকে আরও একটি শিক্ষা আমরা যেটি পাই সেটি হচ্ছে শয়তানের প্রথম মিশন ছিল মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলা। আমি আবারও বলছি, মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলা, নগ্নতা বা অশ্লীলতা, এটা হচ্ছে শয়তানের প্রধান হাতিয়ার। আমরা এই ঘটনা থেকে জেনেছি যে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম তারা যখন ওই নিষিদ্ধ গাছ থেকে ভক্ষণ করলেন, তারা যখন নিষিদ্ধ ফলটি খেয়ে ফেলেন, সাথে সাথে জান্নাতের পোশাক তাদের দেহ থেকে খুলে পড়ে গিয়েছে। এবং কেন আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল? সূরা আরাফে আল্লাহ বলছেন, লিউরিয়া হুমা সাওআতিহিমা, যাতে করে তাদের প্রাইভেট, তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ে। তাহলে আমরা এই ঘটনা থেকে আরও যে শিক্ষাটি পাই সেটি হচ্ছে নগ্নতা এবং অশ্লীলতা হচ্ছে শয়তানের প্রধান হাতিয়ার। বর্তমানে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে শয়তান আমাদের পোশাককে খাটো করতে চাচ্ছে। দিনকে দিন আমাদের পোশাকের ধরন এমন হতে যাচ্ছে, বিশেষ করে আমাদের বোনদের বা নারীদের পোশাকের দিকে যদি আমরা তাকাই, এটা ছোট হতে হতে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, এর মাধ্যমে কিন্তু এই নিউডিটি বা নগ্নতা এবং অশ্লীলতার ছড়াছড়ি আমাদের সমাজে খুব বেড়ে গিয়েছে। এবং এটা ছিল শয়তানের প্রধান হাতিয়ার। জান্নাতে নিঃসন্দেহে আদম এবং হাওয়া আলাইহিস সালামের জন্য কোনো অভাব ছিল না, সব কিছু সেখানে ছিল। তারপরেও কেন তাদেরকে, যেটাকে নিষিদ্ধ করা হয়েছে, ওই ফল কেন খাওয়া লাগবে? শয়তান এসে সেই কাজটাই করেছে। শয়তান বোঝাতে চাচ্ছে তোমাদের আরও লাগবে, আরও এই অফুরন্ত খাবার এবং নাজ নেয়ামতে তোমাদের হবে না, বরং যেটা আল্লাহ নিষেধ করেছে ওইটাতেই যেতে হবে। সো এটা হচ্ছে শয়তানের একটা ধোঁকা দেওয়ার পদ্ধতি। শয়তান সবসময় আমাদেরকে আরও চাই, আমাদের আরও লাগবে, আরও পাওয়ার জন্য শয়তান আমাদেরকে উৎসাহিত করে। এরকম আরও আরও করে যখন আমরা এসবের পেছনে ছুটতে থাকি, ফলে আমরা অস্থির হয়ে উঠি। শয়তান কখনোই চায় না আমরা যেন প্রশান্ত চিত্তের অধিকারী থাকি, আমরা যেন ধীরস্থির থাকি। আপনি যখনই ধীরস্থির হবেন, আল্লাহর সিদ্ধান্তে যখন আপনি সন্তুষ্ট হবেন, তখনই আপনার মনে একটা প্রশান্তি চলে আসবে। ফলে আপনি তখন আল্লাহকে নিয়ে ভাবার সুযোগ পাবেন, আপনার জীবনকে নিয়ে সন্তুষ্ট হবেন। তখন আপনার মধ্যে একটা কামনেস, একটা ট্রায়াঙ্কুলিটি চলে আসবে। কখনোই শয়তান এটা চায় না, বরং শয়তান সবসময় একটা প্রতিযোগিতার মধ্যে রেখে আরও লাগবে, আরও চাই, এরকম একটা উন্মাদনা, অস্থিরতা শয়তান সবসময় আমাদের কাছে, আমাদের মধ্যে ছড়িয়ে দিতে চায়। এই গল্প থেকে আমরা আরও একটি জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ দোয়া। দোয়ার যে কত বড় শক্তি। একটু খেয়াল করে দেখুন যে আল্লাহ তাআলা শয়তানের দোয়াও কিন্তু ফিরিয়ে দেয়নি, কিন্তু আমরা অল্পতে নিরাশ হয়ে যাই। তো যে আল্লাহ তাআলা শয়তানের দোয়া কবুল করে ফেলতে পারেন, সে আল্লাহ তাআলা কি আমাদের দোয়া কবুল করবেন না? অবশ্যই করবেন। তো সেক্ষেত্রে দোয়ার মতো দোয়া করতে হবে। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল। আপনি যদি সিনসিয়ারলি দোয়া করেন, এটা মিজাইলের মতো। মিজাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তুতে যে ভেদ করে, তেমনি দোয়ার মতো যদি দোয়া করা যায়, চাওয়ার মতো যদি আল্লাহ তাআলার কাছে চাওয়া যায়, সেই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করবেন। দোয়া ইজ ইটস অ্যান আর্ট, এটা একটা শিল্প। কেমন করে চাইতে হয়, কেমন করে দোয়া করতে হয়, সেটাও জানতে হয়। সো আমরা যখন আল্লাহ তাআলার কাছে চাইবো, আমরা যেন খুব সিনসিয়ারলি চাই। ৫ নাম্বার যেই শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে রিপেন্টেন্স, অনুতপ্ত হওয়া। শয়তানও আল্লাহর আদেশ অমান্য করেছে, আদম আলাইহিস সালামও আদেশ অমান্য করেছে। আল্লাহ বলেছেন সেজদা দাও, শয়তান সেজদা না দিয়ে আদেশ অমান্য করল। আল্লাহ তাআলা আদমকে বলেছেন এই গাছের কাছে যেও না, আদম আলাইহিস সালাম ভুল করে খেয়ে তিনিও আদেশ অমান্য করলেন। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে শয়তান ভুল করে, সে ভুলের উপর অটল থেকে গিয়েছিল, অহংকার করেছিল। কিন্তু আদম আলাইহিস সালাম ভুল করে তিনি অনুতপ্ত হয়েছিলেন। শয়তান ভুল করে ভুলের উপর স্থির থাকে, আর আল্লাহর প্রিয় বান্দারা ভুল করে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে, এটা খুবই স্বাভাবিক। কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই পাপী, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। এই পাপীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পাপী হচ্ছে যে পাপী পাপ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে, অনুতপ্ত হয়। অনুতপ্ত বান্দার চোখের পানির যে কত পাওয়ার, জাহান্নামের আগুন কোনো কিছু দিয়ে নেভানো সম্ভব না, কিন্তু অনুতপ্ত বান্দার চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যায়। একজন বান্দা যখন ভুল করে, পাপ করে, ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে চোখের পানি ছাড়ে, তার চোখের পানি চোখ বেয়ে, তার নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার সব গুনাহ মাফ করে দেন। তাই আমরা যেন আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হতে পারি। তাদেরকে টিকে থাকার লড়াই করতে হয়েছে। ফলে এই পৃথিবীতে
টিকে থাকতে হলে লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়। এই জীবনটা হচ্ছে সংগ্রামময় একটা জীবন। ফলে আদম আলাইহিস সালামের এই সংগ্রামী জীবন থেকে আমরা এটাও বুঝতে পারি যে এখানে আমাদেরকে টিকে থাকার জন্য লড়াই করে করে নিজের অস্তিত্বের জানান দিতে হবে। সর্বশেষ আদম আলাইহিস সালামের জীবনী থেকে যে আমরা শিক্ষাটি পাই সেটি হচ্ছে এই পৃথিবীতে অনেক ধরনের ফিতনা আছে, এর মধ্যে নারী ঘটিত ফিতনা একটি বড় ধরনের ফিতনা, এবং এই পৃথিবীর প্রথম যে হত্যাকাণ্ড সেটা নারী ঘটিত কারণেই হয়েছে। এবং সহিহ মুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন্নিসা, বনি ইসরায়েলের প্রথম ফিতনাও নারীদের ব্যাপারেই ঘটেছে। এবং আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে তোমাদের জন্য নারীদের ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাইনি। ফলে এই নারী ঘটিত ফিতনা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। বর্তমানেও যখন আমরা পত্রপত্রিকা খুলি প্রায় কিন্তু আমরা এই ধরনের অশ্লীলতা, নগ্নতা, ধর্ষণের মতো জঘন্য ঘটনার কথা আমরা শুনি। এতে করে আমরা বুঝতে পারছি যে নারী ঘটিত ফিতনাটা আসলেই অনেক বড় ফিতনা। এক্ষেত্রে আসলে নারীদেরকে ব্লেম করা হচ্ছে না, এক্ষেত্রে উভয়ই সমানভাবে অপরাধী। নারী পুরুষ উভয়কে আল্লাহ তাআলা তাদের চোখকে অবনমিত রাখতে বলেছেন। এই হাদিস দ্বারা এটা প্রমাণ হয় না যে নারীদেরকে ব্লেম করা হচ্ছে, বরং ঘটনাটা যেহেতু নারী কেন্দ্রিক সেহেতু নারী ঘটিত ফিতনার কারণে পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড ঘটেছে, এবং এখনও এ জাতীয় ঘটনার কারণে অনেক ধরনের ফাসাদ ফিতনা সমাজে ছড়িয়ে পড়ছে। সো আমাদেরকে আদম আলাইহিস সালামের জীবনী থেকে আরও একটি শিক্ষা হচ্ছে এই নারী ঘটিত ফিতনা থেকে বেঁচে থাকার জন্য নারী পুরুষ উভয়কেই তাদের নজর বা দৃষ্টির লাগাম টেনে ধরতে হবে। দৃষ্টিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না শিখি তাহলে ফিতনা কমানো সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নাযার সাহমুন মিন সিহামি ইবলিস, দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্যে থেকে একটি তীর। এই বিষ মাখানো তীর দিয়ে শয়তান নারী পুরুষকে কাবু করে অশ্লীলতার পথের দিকে নিয়ে যায়। সম্মানিত শুধু এই ছিল আদম আলাইহিস সালামের সংগ্রামী জীবন কাহিনী এবং ওনার জীবনী থেকে আমাদের জন্য কিছু লেসন বা শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীদের রেখে যাওয়া পথ এবং মতে তাদের অনুসৃত পথে আমাদেরকে পরিচালিত করুক। আসসালামু আলাইকুম।